मुताजला तेरा जिस्सा बाद गर्दान जरा गर तो खाके हम नशीने बखुदा गर तो खाके हम नशीने बखुदा को नशीने बर हुजूर औलिया जुर जुर बोलन सुबहानाल्लाह। আমার প্রাণের বাবারা ভাইরা, যিনি আত্মার বিজ্ঞানী, যার নাম হলেন আল্লামা মৌলভী জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি। নামটা কি বাবা? জালালউদ্দিন রুমি। এমন একজন মৌলভী আর কিয়ামত পর্যন্ত পৃথিবীর বুকে জন্ম হবে না, যিনি জালালউদ্দিন রুমি, যিনি ফারসি ভাষায় আরেকটি কোরআনের সারমর্ম দিয়া আরেকটা দ্বিতীয় কোরআন রচনা করেছেন। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। যিনি নাম হলেন মাওলানা জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি, যিনি মসনদ শরীফ লিখছেন। উনি ওনার মসনদ শরীফ বলতেছেন, হে জগতের মানুষ, হে দুনিয়ার মানুষ, তোমরা যদি আল্লাহর দরবারে বসতে চাও, ওলি আল্লাহর দরবারে বসতে চাও, তোমরা যদি আল্লাহকে পাইতে চাও, তোমরা যদি আল্লাহর দরবারে বসতে চাও, আল্লাহ পাইতে চাও, তাহলে তোমরা ওলি আল্লাহর দরবারে বসিয়া যাও। ওলি আল্লাহর দরবারে বসা আর আল্লাহর দরবারে বসা সমান কথা। বলুন সুবহানাল্লাহ। ওলি আল্লাহর দরবার বসা আল্লাহর দরবারে কি কথা? আরো জোরে বলেন, সমান কথা। সুবহানাল্লাহ বলি না? সুবহানাল্লাহ। এই কথা আমি বলছি না, জালালউদ্দিন রুমি বলছে। জালালউদ্দিন রুমি বলেন, আমি কেন বললাম? উনি আবার বলতেছেন, আমি যে বললাম, আমি কি কথাটা আমার থেকে বললাম নাকি আমি কোরআন হাদিস রিসার্চ করে বললাম? জালালউদ্দিন রুমি বলতেছেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে আয়াত নাযিল করে দিয়েছেন। আমার আল্লাহ পাক বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আমার আল্লাহ পাক জানা দিলেন, হে জগতের মানুষ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে ঈমানদার বান্দা বান্দগণ, তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহর ভয় অন্তরে ধারণ করো। এরপরে আল্লাহ বলছেন, ওয়া কুনু, এবং অতঃপর ওয়া কুনু মা'আস সাদিকিন, যারা আল্লাহর ওলি, সাদিকিন আও আউলিয়ায়ে কামিলিন, সাদিকিন আও আউলিয়ায়ে সালিহিন, সাদিকিন আও আউলিয়ায়ে সিদ্দিকিন, সাদিকিন হলেন সিদ্দিকিন, সাদিকিন হলেন সালিহিন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এখানে বলতে পারে না কেন তো সাদিকিনদের কথা বলছে, আল্লাহ পাক সত্যবাদীদের কথা বলছে। আপনার তাফসিরে জালালাইন বলেন, তাফসিরে বাইজাবি বলেন, তাফসির রুহুল মাআনি বলেন, এমনি ভাবে দেখতে পাবেন প্রত্যেকটা তাফসিরের মধ্যে বিশ্ববিখ্যাত যত তাফসির আছে, বিশ্ববিখ্যাত যতগুলো তাফসিরের কিতাব আছে, প্রত্যেকটা তাফসিরের কিতাবের মধ্যে এই সাদিকিনের ব্যাখ্যা কামেল ওলি আল্লাহগণ ব্যাখ্যা করেছেন, তাফসীর করেছেন। বলুন সুবহানাল্লাহ। ওনারা বলেছেন সাদিকিন আও আউলিয়াইল কামিলিন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এই সাদিকিন বলতে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওলি আল্লাহদেরকে বুঝাইছেন। বলুন সুবহানাল্লাহ। কাদেরকে বুঝাইছেন? ওলি আল্লাহদেরকে। জোরে বলেন, কাদেরকে বুঝাইছেন? এই জন্য জালালউদ্দিন রুমি বলেন, এই কুনু মা'আস সাদিকিনের ব্যাখ্যা আমি লিখলাম, তোমরা আল্লাহর দরবারে যদি বসতে চাও, ওলি আল্লাহর দরবারে বসিয়া যাও। আর ওলি আল্লাহর দরবারে বসতে কি ফায়দা হবে, কি লাভ হবে, সঙ্গ দিলে কি উপকার হবে? উনি আরো সামনে অ্যাডভান্স হয়ে বলতেছেন, এক জামানা সহবতে বা আউলিয়া, এক জামানা সহবতে বা আউলিয়া, বেহতর আরশদ সালে তো আত দরিয়া। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। যিনি আল্লাহ জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি, যিনি বলেছেন, আমি পারসি ভাষায় দ্বিতীয় একটা কোরআন আমি রচনা করলাম। আমি সাধারণ একজন মৌলবী ছিলাম, আমি শরীয়তের আলেম ছিলাম, আমি মারিফাত লাভ করতে পারি নাই, আমি কামালিয়াত অর্জন করতে পারি নাই, যতক্ষণ পর্যন্ত রে বাবা আমি আমার পীর মুর্শিদ শামসুত তাবরিজ রাহমাতুল্লাহ আলাইহির কাছে মুরিদ এবং বায়াত না হইছে। বলুন সুবহানাল্লাহ। মানবীয় মৌলবী তার জবানে হস্ত কোরআন পহলবে, তার জবানে হস্ত কোরআন পহলবে, মান্না গঞ্জম তোর জমিন
আসমা মান্না গঞ্জম তোর জমিনে আসমা লেকে গঞ্জম তোর কলবে মুমিনা জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লামা জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, তোমরা যদি আল্লাহর ওলির দরবারে কিঞ্চিত সময় পরিমাণ বসতে পারো আর সামান্য সময় পরিমাণ বসো, চোখের ফলক মারার সময় পরিমাণ তোমরা বসতে পারো, এই বসাটা 1000 বছরের বেরিয়া ইবাদত বندگির চাইতে আরো বেশি দামি হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ।